একটা সেলাই মেশিন কিনা দাও, নায়িকা শাবানার মতো সেলাই করতে করতে একটা ফ্যাক্টরি দিয়ে দিবি। লাখ টাকার উপরে চাকরি না হলে কি কাগজপত্র লাগে না? আর আপনাদের তো সিস্টেমই ঠিক নাই। একটা সেলাই মেশিন কিনে দেন, নায়িকা শাবানার মতো সেলাই করতে করতে ফ্যাক্টরি দিয়ে দিমু। হাসতে হাসতে মালতী তার স্বামীর কাছে এরকমই আবদার করছিল। হাসি খুশিতেই কাটতেছিল তাদের সংসার। হঠাৎ তাদের সেই হাসি বিষাদে মিলিয়ে গেল। এরপর থেকে শ্বাসরুদ্ধ করা এক অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হচ্ছে মালতীকে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? বন্ধুরা, দীর্ঘ 15 বছর পর নাটক, ওটিটি, আরও কত ধরনের কন্টেন্টে অভিনয়ের পরে আমাদের সবার প্রিয় নায়িকা মেহজাবিন চৌধুরী, যার অভিনয়ে আসলে আমি জানি না আপনারা কতটা মুগ্ধ। আমি সেই প্রথম থেকেই লক্ষ্য করে আসতেছি, ডে বাই ডে সে যেভাবে নিজেকে আসলে একদম পরিণত একজন অভিনেত্রী হিসেবে তৈরি করেছে, সেটা আসলে আনবিলিভেবল। কেন? কারণ আছে। কারণটা হচ্ছে, সে কিন্তু প্রথমে তার অবস্থা এরকম ছিল যে সে বাংলায় ঠিকমতো বলতে পারতো না। আমি জানি না এইটা সম্পর্কে কতটুকু আপনারা জানেন। আমি যতটুকু জানি আর কি, যে সে বাংলাদেশে ছিল না দীর্ঘদিন, বাইরে থাকার কারণে সে বাংলাটা ঠিকমতো বলতে পারতো না, উচ্চারণের সমস্যা ছিল তার। সেই জায়গা থেকে একজন মেহজাবিন কিভাবে বাংলাদেশি অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেন, সেটা কিন্তু একটা লম্বা জার্নি ছিল এবং এতটা সহজ ছিল না। নাটকের মাধ্যমে আমাদের মনে জায়গা করে নিয়েছে, তারপর ওটিটি কন্টেন্টেও এমন এমন সব নারীকেন্দ্রিক চরিত্রে তাকে আমরা দেখেছি যা আসলে মনে রাখার মতো সব চরিত্র ছিল। এবং মেহজাবিন যে সমস্ত চরিত্রে অভিনয় করেছে, প্রত্যেকটা চরিত্রই সে খুব সফলতার সাথে অনবদ্যভাবে কিন্তু প্লে করতে সক্ষম হয়েছে। এইটা আমি জানি সবাই মেনে নিবে এক বাক্যে। তো এই ধরনের একজন প্রতিভাবান অভিনয় শিল্পী যদি বাংলা চলচ্চিত্রে প্রবেশ করে, তাহলে কিন্তু সেটা বাংলা চলচ্চিত্রের জন্য একটা বিশাল পাওয়া হবে। ইয়েস, কারণ আমি যতটুকু জানি এবং বুঝি বাংলা চলচ্চিত্র সম্পর্কে ক্ষুদ্র জ্ঞান থেকে, এই সময়ে বাংলা চলচ্চিত্রের সব থেকে বড় অভাবের দুইটা জায়গা হচ্ছে, একটা হচ্ছে ভিলেন চরিত্রে আমাদের কেউ নাই, আরেকটা যে অভাব দেখা দিয়েছে সেটা হচ্ছে নারীকেন্দ্রিক চরিত্রে অভিনয় করার মতো অভিনয় সমৃদ্ধ প্রতিভাবান নারী অভিনেত্রীর। ইয়েস, অনেকেই আছে, মডেল, লুতুপুতু অভিনয় করার জন্য বেস্ট অ্যাক্ট্রেস, বাট তাদেরকে দিয়ে একজন শাবানার অভাব, একজন শাবনুরের অভাব, এগুলো পূরণ হবে না। তবে হ্যাঁ, মেহজাবিন চৌধুরীর মতন অভিনয় শিল্পীরা যদি আস্তে আস্তে এইভাবে চলচ্চিত্রে চলে আসে, তাহলে সেই যে গ্যাপটা, সেই যে অভাবটা কিছুটা হলেও কিন্তু পূরণ হবে এবং আস্তে আস্তে সেটা একেবারে পূরণ হওয়ার সম্ভাবনাও তৈরি হতে পারে। প্রিয় মালতী, নামটা শুনেই বোঝা যাচ্ছে এটা একটা নারীকেন্দ্রিক গল্প। শুরুতে যতটুকু বললাম ততটুকুতে আপনারা বুঝতে পারছেন যে মেহজাবিনের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা এই সিনেমায় কেমন হতে পারে। ট্রেলারে দেখা যাচ্ছে মেহজাবিনের নতুন বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে তার স্বামী সংসার নিয়ে সে মোটামুটি সুখেই থাকে। তো এই ধরনের পরিবারের গল্প, এইটা আসলে বাংলাদেশের অধিকাংশ মানুষের সাথে মিলবে। এইটা একটা রুরাল এরিয়ার গল্প, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তের সুখের সংসার। এর মধ্যে হঠাৎ আচমকাই একটা আগুনের ঘটনা ঘটে। আগুন দুর্ঘটনায় তার স্বামী নিখোঁজ। এরপরে তার স্বামীকে সে খুঁজতে থাকে, কোথাও খুঁজে পাচ্ছে না। এখন তার স্বামী কি আসলে ওই আগুনে পুড়ে দগ্ধ হয়ে মারা গেল, নাকি আসলে নিখোঁজ হয়েছে অন্য কোনো কারণে? কোথায় তার স্বামী? এটা নিয়েই সিনেমার গল্পটা এগিয়ে যাবে। সে তার স্বামীকে খুঁজতে থাকবে এবং তার যে এই যে জীবন এবং জীবিকা নির্বাহের যে ব্যাপারটা, সেটা কিন্তু তাকে খুব স্ট্রাগলের মধ্যে দিয়ে নিয়ে যাবে। ঘটনাচক্র তো আমরা বুঝতেই পারতেছি। মালতী ক্যারেক্টারটা হিন্দু এবং মালতী ক্যারেক্টারটা কিন্তু অন্তঃসত্ত্বা মালতীকে এই বিশৃঙ্খল শহরে তার শ্বশুরবাড়ি, আত্মীয় স্বজন, ধর্মীয় রীতিনীতি তথা সমাজ ব্যবস্থা সম্পূর্ণটার সাথে কিন্তু ব্যাপকভাবে লড়াই করে টিকে থাকতে হয়। টিকে থাকার এই লড়াইয়ে শেষ পর্যন্ত মালতীর পরিণতি কী হয়, বা সে আসলে যে উদ্দেশ্যে এই সংগ্রাম চালিয়ে যাচ্ছে, তার স্বামীকে খুঁজে পাবে কিনা শেষ পর্যন্ত, এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে হলে কিন্তু সিনেমাটা দেখতে হবে। আমার কাছে মনে হচ্ছে যে 110% দিয়ে মেহজাবিন চেষ্টা করেছে এবং তার এক্সপ্রেশন, তার ডায়ালগ ডেলিভারি, লাস্টের যে একটা চিৎকারের ছোট্ট সিকোয়েন্স, সব মিলিয়ে মানে প্রশংসা করব কিভাবে সেই ভাষা খুঁজে পাচ্ছি না। কারণ শেষ কবে আমি এই ধরনের কোনো অভিনেত্রী বাংলা সিনেমায় দেখেছি সেটা আমার খেয়াল আসতেছে না। যদি কারো খেয়াল থেকে থাকে যে বর্তমানে কোনো নতুন প্রজন্মের অভিনেত্রী এই ধরনের অভিনয় দিতে পারবে বাংলা সিনেমায়, বা ইতিপূর্বে দিয়েছে গত 10 বছর বা 12 বছরের মধ্যে, তাহলে অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন। এছাড়া মালতীর হাজব্যান্ডের ক্যারেক্টারে যে অভিনয় করেছে, এই অভিনেতাকে আমি চিনি না। আপনারা যদি চিনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। তবে দেখে মনে হচ্ছে সে খুব ভালো অভিনেতা। দেখা যাক, সেটা সিনেমা দেখলে বোঝা যাবে। ইভেন এরপরে কয়েকটা কন্টেন্ট আসলে সেখান থেকে বুঝতে পারবো। এই সিনেমার পরিচালক শঙ্খ দাশগুপ্ত। তো শঙ্খ দাশগুপ্ত মেহজাবিন চৌধুরীকে
যথেষ্ট দারুণভাবে কিন্তু উপস্থাপন করেছে। মেহজাবিন চৌধুরীর জন্য এটা একটা বড় সিনেমা, কারণ এটা তার লাইফের ফার্স্ট সিনেমা। এটা দেশীয় চলচ্চিত্রে তার কেন্দ্রীয় নারী চরিত্রে একটা উল্লেখযোগ্য সিনেমা হয়ে থাকবে প্রথম সিনেমা হিসেবে। যদি তার পারফরমেন্স ঠিকঠাক হয় তো দেখে মনে হচ্ছে সে তার 110% এখানে দিয়েছে। এছাড়াও আমার জানা মতে এই প্রিয় মালতী সিনেমাটা কিন্তু ইতিমধ্যে দেশের বাইরে প্রশংসিত হয়েছে, পুরস্কার পেয়েছে। হ্যাঁ, আমাদের এই দেশে একটু দেরিতে মুক্তি পাচ্ছে। এছাড়াও পার্শ্ব চরিত্রে যাদের যাদের দেখলাম প্রত্যেকেই কিন্তু খুব দুর্দান্ত অভিনয় করে। অভিনয় শিল্পী হিসেবে তারাও খুব শক্তিশালী অভিনেতা। তবে বন্ধুরা, প্রিয় মালতী সিনেমাটা নিয়ে একটা আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে। ট্রেলার দেখে বোঝা গেল যে এটা কোনো মাস এন্টারটেইনিং ঘরানার সিনেমা না। এটা যে ধরনের কন্টেন্টের সিনেমা, এই ধরনের কন্টেন্টের সিনেমা হলে গিয়ে দর্শক কতটা দেখবে, বা দর্শক আসলে পছন্দ করে এই ধরনের সিনেমা, কিন্তু সিনেমা হলে গিয়ে দেখতে চায় না। সিনেমা হলে গিয়ে ওই মাস এন্টারটেইনিং ঘরানার সিনেমাই মানুষ দেখতে চায়, তাও আবার নিজের প্রিয় হিরো হলে আরও ভালো হয়। তারা শুধু ওই উৎসবের সময় মাস এন্টারটেইনিং ঘরানার সিনেমার প্রতি বেশি আকর্ষণ অনুভব করে। এর পেছনে অবশ্য কারণ আছে, কারণ আমাদের দেশের সিনেমা হলের যে অবস্থা, একদম বেহাল অবস্থা। ওই ধরনের সিনেমা হলগুলোতে সব ধরনের সিনেমাই দর্শক আসলে নিতে পারে না। বিশেষ করে উৎসব এবং তাদের প্রিয় হিরো, এই দুইটা জিনিস যখন ব্যাটে বলে মিলে যায় তখন তারা সিনেমা হলের দিকে যায়। তাছাড়া সারা বছর নিজের কাজ ফেলে সিনেমা দেখতে আগ্রহী কয়জন দর্শক হয়? তো সেখান থেকে বলতে পারি যে হয়তোবা ব্যবসায়িকভাবে খুব বেশি সাফল্য না অর্জন করলেও এই সিনেমাটা পুরস্কার জিতে নেবে, অনেকগুলো পুরস্কার জিতে নেবে। তো বন্ধুরা, প্রিয় মালতীর ট্রেলার আপনার কাছে কেমন লেগেছে? কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা, অবশ্যই কমেন্টে জানাবেন।